ডাক্তার, কিডনিতে পাথর হয়েছে, বের করতে কয় টাকা নেবেন? কিডনি থেকে পাথর বের করতে 1,05,000 টাকা লাগবে। কিন্তু আপনি তো মামুনের গার্লফ্রেন্ডের কিডনির পাথর বের করছিলেন মাত্র 5,000 টাকায়। মামুন সাহেব পাথরের সাথে কিডনিও বের করতে বলছিল তাই। তোমার মতো খারাপ লোক আমি দুনিয়াতে দেখি নাই, তোমার তো নরকেও ঠাঁই হবে না। আরে বাবা, আমি জানি তো আমার নরকে উঠাই যাবে না, তা এখন আমি কি করব? ভালো হবা, ভালো কাজ করবা, মরলে স্বর্গে যাবা। তোমার দাদু আমার স্বপ্নে আইছিল, বলল যা মন চাই তাই কর, নরকে কোনো জায়গা নাই, আমি নিজে নরকের দেয়ালের উপর বসে আছি। হ্যালো গুগল, চশমা আর মেয়ে মানুষ এই দুটোর ভিতরই এক জায়গা মিল আছে, সেই মিলটা কোথায়? দুটোকে ব্যবহার করার আগে ঠ্যাং ফাঁক করে ব্যবহার করতে হয়। এই নেন প্রেসক্রিপশন, পাশের ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে নেবেন। আচ্ছা ডাক্তার, একটা কথা জিজ্ঞেস করি। অবশ্যই, বলেন কি জানতে চান। প্রেসক্রিপশনে কি এমন লেখেন যা ফার্মেসির লোকেরা ছাড়া আর কেউ বোঝে না? প্রেসক্রিপশনে লেখা থেকে আমি ফকির বানাইছি, এবার কাঙাল বানানোর দায়িত্ব তোদের। এই শুনছো? না, আমি কানে শুনি না। আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও কেউ কানে শুনি না, কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে, তোর বাপ শুনে, তোর মা শুনে, তোর ভাই শুনে, তোর বোন শুনে, এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে, শুধু আমি শুনি না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই শুনছো? না, আমি কানে শুনি না। আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও কেউ কানে শুনে না, কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে, তোর বাপ শুনে, তোর মা শুনে, তোর ভাই শুনে, তোর বোন শুনে, এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে, শুধু আমি শুনি না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। দুলা ভাই, আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। জানো, তোমাকে না আজ অনেক মিস করতেছি, মন চায় তোমার কাছে চলে যাই। কে বারণ করেছে তোমাকে? চলে আসো এক্ষুনি। চলে তো যেতাম, কিন্তু ঠিকানা তো জানি না। আমি তো কক্সবাজার থাকি সোনা। দূরত্ব শুনে যাও খারাইছিল, তাও তেনায়ে গেল। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার, সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। ভাইয়া, মরার সহজ উপায় কি কি, এমন কোন বই আছে আপনার কাছে? জি ম্যাডাম আছে, কিন্তু আমরা তো বই ভাড়ায় দেই। কোনো সমস্যা নাই, আমি আপনার বইয়ের ভাড়া দিয়ে দিব। ভাড়া তো আমি নিয়েই নেব, কিন্তু আপনি মরে গেলে বই ফেরত দিবে কে? না রে ভাই, তুই টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। দেখো, তুমি মোবাইলে চার্জার লাগাই এভাবে কথা বইলো না। কেন, তাতে তোমার কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নাই, তোমারে দেখলে মনে হয় আইরা গরু দড়ি দিয়ে বাইন্ধে রাখছে। কি রে, মাঝরাতে তোরে ঘরে পাওয়া যায় না, কই যাস? মাঝরাতে কি বেড়া ওঠে নাকি যে ঘরে মন থাকে না? আচ্ছা ভাবি, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি। এই যে বলেন না ভাই, মনে করার কি আছে, বলেন না কি জানতে চান। আর ভালোবাসা দুটোই নেশা, যদি অতিরিক্ত হয় তখন কি হবে? মদ বেশি খেলে ছেলেরা বমি করবে, আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে।